তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি আজ শাহবাগে জড়ো হচ্ছেন পাবলিক প্রাইভেটের প্রকৌশল শিক্ষার্থীরা। জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা নিবেদন, গান, কবিতা, আলোচনায় দ্রোহ প্রেমের কবিকে স্মরণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় প্রকৌশলী শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন। মঙ্গলবার রাতে প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালিউল্লাহ লং মার্চের ঘোষণা দেন। সকাল 10টায় ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে বুয়েট সহ আশপাশের এলাকা থেকে শাহবাগে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। তারা বলছেন 40 বছরে তৈরি হওয়া বৈষম্য দূর করতেই এই কর্মসূচি। শিক্ষার্থীদের তিনটি দাবি হলো, নবম গ্রেডে 33% কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, সে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া। দশম গ্রেডের শতভাগ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করা। এছাড়া বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না বলেও দাবি জানানো হয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর শাহবাগ এলাকা ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দর্শক, এই মুহূর্তে শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, প্রকৌশলী শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিপাশা, আপনি জানেন যে গতকালকে কিন্তু এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং আমরা দেখেছি আজকে সকাল 11:30টার কিছু পরে কিন্তু বুয়েটের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু শাহবাগে এসেছেন এবং শাহবাগের যে মোড়টা সেটি তারা আসলে ব্লকেট করেছেন। এবং আপনি জানেন যে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এই শাহবাগ মোড় ব্লকেটের ফলে কিন্তু যারা যাত্রী রয়েছে তাদের যে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে তার জন্য তারা আসলে ক্ষমা প্রার্থনা করেছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি আসলে ঢাকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখান থেকেও কিন্তু শিক্ষার্থীরা আসলে ঢাকায় আসছেন। তারা এই যে ব্লকেট কর্মসূচি সেখানে তারা আসলে অংশগ্রহণ করবেন। এই প্রকৌশলী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মূলত তারা তিনটি দাবিতে এই ব্লকেট কর্মসূচি পালন করছেন। তার মধ্যে অন্যতম দাবিটি সেটি হচ্ছে যে যারা ডিপ্লোমা করছেন তারা ইঞ্জিনিয়ারিং এ বিশেষ ছাড়া অন্য যারা রয়েছেন তারা আসলে তাদের নামের সাথে ইঞ্জিনিয়ার কিংবা প্রকৌশলী শব্দটি ব্যবহার করতে পারবেন না। আরেকটি দাবি হচ্ছে দশম গ্রেডে যে টেকনিক্যাল যে রয়েছে সেখানে বর্তমানে আমরা যেটি জানি শুধুমাত্র যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং তারা সেখানে চাকরি লাভের পরে পদোন্নতি নিয়ে নবম গ্রেডে যান এবং যারা বিএসসি ইঞ্জিনিয়ার রয়েছেন তারা সরাসরি নবম গ্রেডে পরীক্ষা দিয়ে তারা সেখানে ঢোকেন। এবং এই নবম গ্রেডে কিন্তু দশম গ্রেডে যারা ঢোকেন অর্থাৎ ডিপ্লোমাদের জন্য 33% কোটা সংরক্ষিত থাকে এবং তারা বলছেন যে এই কোটার ফলে কিন্তু তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা সিন্ডিকেটের মাধ্যমে 33% থাকলেও তার থেকে বেশি সংখ্যক কোটা তারা তাদের জন্য সংরক্ষিত করে রাখছেন। তো এই তিনটি দাবি নিয়ে মূলত তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন। বিপাশা। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী আজ। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা ও সাম্যবাদের চেতনায় দীপ্ত তার লেখা যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। আজও জাতির জীবনে অনুপ্রেরণা হয়ে আছেন কবি নজরুল। মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে জাতীয় কবিকে। নজরুলের উপর গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। দ্রোহপ্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম, যার লেখা যুগে যুগে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছে জাতিকে। কবির 49তম মৃত্যুবার্ষিকীতে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। যখনই এদেশের মানুষ অধিকার হারা হয় তখনই তাদেরকে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ করে অত্যাচারীর শৃঙ্খল ভাঙার প্রত্যয় জেগে উঠে যার কবিতা এবং গানে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। শ্রদ্ধা জানান কবির পরিবারের সদস্যরা। স্কুলের ছেলেমেয়েরা, বাড়িতে যারা বাবা মা আছেন ছোট থেকে যাদেরকে পড়াচ্ছেন তাদেরও একটু দায়িত্ব থাকে যে ছেলে মেয়েদেরকে নজরুলকে জানানো। আমরা দুটো দিনই খালি স্মরণ করছি, তার কিছু বই কিনে মেলার সময় তার কিছু বই কিনছি, আলমারিতে গুছিয়ে রাখছি বা বুক শেলফে রেখে দিচ্ছি, তা তো নয়। তাকে জানতে হবে, পড়তে হবে তিনি কতটা সংগ্রাম করে এত বড় একজন কবি হয়েছিলেন। তোমারই সেবায়
জাতীয় কবির গান তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। নজরুল গবেষণা বাড়ানোর তাগিদ দেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ। আমাদের যে ছাত্র জনতার অভ্যুত্থান, তার যে মূল্যবোধ এবং চেতনা, অনাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সাম্যে জয়গান করা, বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা, এর প্রতিটি নজরুল বলেছেন এবং করে দেখিয়েছেন। নজরুলের লেখা কবিতা, গান দেশের মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে বারবার। শেষ যে আমরা জুলাই বিপ্লবটা দেখলাম, সেখানে রাজপথে নজরুল অনেক বেশি উচ্চকণ্ঠে সমুচ্চারিত হয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতির সকল সংগ্রামে অনুপ্রেরণা হয়ে আছেন নজরুল। জাতীয় জীবনে নজরুল আজও সমান প্রাসঙ্গিক। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কিশোরগঞ্জে করিমগঞ্জ উপজেলার বালিয়া হাই স্কুলের প্রধান শিক্ষকের আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে নেমেছে জেলা শিক্ষা বিভাগ। অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও লবিং এর কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে প্রায় ১৫০০ শিক্ষার্থীর লেখাপড়ায়। নাসিম খানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও ম্যানেজিং কমিটি গঠন না করে বারবার অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ। এরই মধ্যে ৩ সদস্যের তদন্ত দল স্কুলের সরজমিনে বিভিন্ন দিক যাচাই বাছাই করেছে। অভিযোগে বলা হয়েছে, শিক্ষকের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, স্কুলের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম। 2010 সালে সে সাসপেন্ড হওয়ার পরে 2019 সালে সে আবার একটা মুসলেখা দিয়েছে যে সে আর এগুলো করবে না। একটা রফা করে সে এই বিদ্যালয়ে আবার পুনরায় যোগদান করে। পরবর্তী সময় টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং জানুয়ারিতে ভর্তি, নভেম্বরে বার্ষিক পরীক্ষার কোনো টাকায় সে ব্যাংকে জমা করে নেয়, না করে সে এককভাবে লুটপাট করে। অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, স্কুলটিতে একের পর এক ঝামেলা লেগেই আছে। শিক্ষকদের গ্রুপিং ও লবিংয়ে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। স্কুলের টাকা পয়সার কোনো হিসাব নাই, বিল্ডিং ভাঙ্গে চালায়, এটার কোনো হিসাব নাই। আমরা তো গরিব মানুষ, লেখাপড়া আমরা করাইতে পারতাম না। আমরা যাতে এর একটা সহযোগিতা পাই, যাতে আমরা ছেলে মেয়ে যাতে লেখাপড়া করাতে স্কুলে দলাদলিটা না যাবা, স্কুল শৃঙ্খলা বানাতে চলে, এটি আমরা চাই। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক নজরুল ইসলাম দুষলেন অ্যাডহক কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলমকে। তার দাবি, মাহবুবুল আলমকে অর্থ আত্মসাৎ করতে না দেয়াতেই তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুব আলম, তাকে আমার বিদ্যালয় থেকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। একটা অনৈতিকভাবে সে অর্থ আত্মসাতের চেষ্টা করছে, যার জন্য সে আমাকে উপর সে চড়া হয়েছে এবং আমার বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ আত্মসাতের মামলা অভিযোগ আনয়ন করছে। অভিযোগের ভিত্তিতেও জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছেন। আর স্থানীয়দের অপেক্ষা সঠিক ও সুষ্ঠু তদন্ত রিপোর্টের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়, একটায় থাকছে নিউজ টক 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।